রাজধানীর মাইলস্টোন কলেজের ঠিক পাশে আজকে একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে। সেই চিত্রটি আপনাদেরকে বর্তমান যেই সেখানকার পরিস্থিতি সেটি দেখানোর জন্য সরাসরি যুক্ত হয়েছি। দর্শক, বলে রাখি যে আনুমানিক দুপুর 1:12 এই দুর্ঘটনাটি ঘটে এবং এই দুর্ঘটনার সময় যেই স্কুলে বিমানটি আছড়ে পড়ে সেই স্কুলের শিক্ষার্থীরা কিন্তু কেউ কেউ এখানে প্রত্যক্ষদর্শীরা যারা আছে তারা বলছিলেন কেউ কেউ টিফিন সময়, আবার কেউ কেউ বলছিলেন যে শেষ মুহূর্তের ক্লাস চলছিল আর মাত্র 20 মিনিট বাকি। সেই সময় হঠাৎ বিমানটি দুর্ঘটনার কবলিত হয় এবং আছড়ে পড়ে ওই শিক্ষা প্রতিষ্ঠানে। আছড়ে পড়ার পরপরই সেই বিমানটি যেটি ছিল সেটি হচ্ছে যে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে সেই আছড়ে পড়ার পরপরই সেই বিমানটিতে বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায় এবং আগুন ধরে যাওয়ার পরপরই বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে মূলত। এবং এই স্থানটিতে বর্তমানে থমথমে একটি অবস্থা বিরাজমান করছে। সর্বশেষ উদ্ধার অভিযান প্রায় শেষ। যারা আহত বা নিহত যে সকল ডেড বডি ছিল তাদেরকে উদ্ধার করে আশেপাশে যে হসপিটালগুলি রয়েছে সেই হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এবং সর্বশেষ আমরা দেখেছি সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর যেই উদ্ধার, অর্থাৎ যানবাহন উদ্ধার, ভাঙা যানবাহন বা ভাঙা যে বিমান উদ্ধারের যে ক্রেন, সেই ক্রেন নিয়ে আসা হয়েছে এবং সেই বিধ্বস্ত বিমানটি উদ্ধার করা হচ্ছে। তবে এখনো এখানকার যে অবস্থা সেটি হচ্ছে যে লোকের সমাগম, প্রচুর লোকের সমাগমের কারণে শুরু থেকে এই উদ্ধার অভিযান বিঘ্ন ঘটেছে। এবং বিঘ্ন ঘটার যে পরপরে চিত্র সেটি আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবি সদস্য, র্যাব সদস্য, সেনাবাহিনী, আনসার সহ বিমান বাহিনীর সদস্যরাও কিন্তু এই উদ্ধার অভিযানে অংশ নিয়েছিলেন। এবং ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে কিন্তু শোক, প্রধান উপদেষ্টা কিন্তু শোক ঘোষণা করেছেন এবং সেই সাথে বিএনপি এবং যে রাজনৈতিক নেতৃবৃন্দ আছে তারাও কিন্তু শোকের ঘোষণা দিয়েছেন। এবং উদ্ধার অভিযানে আমরা একজনের সাথে একটু কথা বলছি যে একজন এখানকার যিনি প্রত্যক্ষদর্শী, অর্থাৎ এই যে ঘটনা এটি তিনি নিজ চোখে তিনি লাশ উদ্ধার করেছেন, নিজ চোখে তিনি দেখেছেন, তিনি একটু কথা বলছেন। তিনিও এই পাশের কলেজেরই শিক্ষার্থী, তার সাথে একটু কথা বলি। নিয়ন্ত্রণে করছে, পরে আপনার আগুন নেভানোর পর ওখান থেকে লাশ বের করলো। আমরা প্রথম ছিলাম আপনার ফিউল ট্যাঙ্ক, আমি যতদূর বলছি ফিউল ট্যাঙ্ক দুইটা থাকে, আমি যতদূর জানি। ওনারা বললো একটা ব্লাস্ট হয়েছে, যদি মেইনলি ব্লাস্ট হতো তাহলে সম্পূর্ণ ক্যাম্পাস উড়ে যেত। আর পাশে জেনারেটরের যিনি ফ্লাইট করছিলেন আর কি, উনিও তো মারা গেলেন স্পটে। একজন মারা গেছে, আর একজন হয়তো আমাদের একটা ভবনের উপরে পড়ছে। টোটালি কতজন মারা গেছে বলে? 50 প্লাস মারা গেছে। আমি নিজেই 10 জনের লাশ, আমি 3 জনের লাশ আনছি, আরো 10 জন দেখছি। 50 প্লাস মারা যাবে। আর আহত তো মোটামুটি অনেক বেশি। প্রথমে ঢুকে অবস্থা কি দেখলেন? আমরা ঢুকে অবস্থা বলতে, যখন আপনি ঘটনা ঘটলো আপনি যখন আসছেন কি রকম চিত্র? তখন দেখতেছিলাম আপনার বারান্দায় দোতলার মানে একতলাতে আগুন লাগছে, 3 তলার বারান্দায় বাচ্চারা দাঁড়ানো, মানে খুব বাইরে পারতেছে না, চিল্লাইতেছে। পরে আমাদের জুনিয়র যারা ছিল, আমরা যারা ছিলাম তারা গেট ভাঙছি, গেট ভাঙি ওদের ওইখান দিয়ে বের করছি, 3 তলা থেকে বের করছি। মূলত মারা গেছে নিচতলার ছাত্ররা। মাইলস্টোন স্কুল। আমার নাম আসাদুল ইসলাম। দর্শক, যেমনটি তিনি বলছিলেন এখানকারই একজন শিক্ষার্থী, তিনি আসলে এই ঘটনার পরপরই ছিল। এবং আমরা যেমনটা দেখছি রক্তের খুবই প্রয়োজন, এখানে যারা শিক্ষার্থীরা আছেন তারা নেগেটিভ ব্লাড খুঁজছিলেন, অর্থাৎ যে কোনো নেগেটিভ ব্লাড, সেই নেগেটিভ ব্লাডেরই কিন্তু মূলত সংকট। এবং ইতিমধ্যেই আপনারা যেমনটি দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে যেই চিত্রগুলি, যেই ফুটেজগুলি আসলে ইতিমধ্যে ভাইরাল হয়েছে, অর্থাৎ মানবিক লোমহর্ষক একটি এই ফুটেজগুলি ভাইরাল হয়েছে, যে কারো হাত নেই, ক্ষত বিক্ষত, কেউ শরীরের বেশিরভাগ অংশই পুড়ে গিয়েছে। আবার এখানকার যে শিক্ষার্থী সর্বপ্রথম যে চিত্রটি উনি দেখছিলেন এই দুর্ঘটনা ঘটার পরপরে, তিনি যেমনটি বলেছেন যে এখানে স্কুলে একজন আয়া থাকে, সেই আয়ার হচ্ছে যে অর্থাৎ 2 ভাগ হয়ে গিয়েছে। সেই বিস্ফোরণের ঘটনায় আয়ার ডেড বডিটা 2 ভাগ হয়েছে, তাকে 2 বার উদ্ধার করা হয়েছে। সেই শিক্ষার্থী কিন্তু সেটা আমাদেরকে বলেছেন। তো সর্বশেষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত ব্রিফ করা হয়নি এবং এক্স্যাক্টলি এবং যে হসপিটালগুলি রয়েছে সেই হসপিটালগুলির পক্ষ থেকে এখন পর্যন্ত বলা হয়নি যে এক্স্যাক্টলি মৃতের সংখ্যা কত এবং কতজন হতাহত বা আহতের ঘটনা ঘটে। তবে যেমনটি বলছিলেন যে এই স্কুলে 2টি ক্লাস মিলে প্রায় 17
শতাধিক শিক্ষার্থী ছিলেন এবং এই শতাধিক শিক্ষার্থী হতাহতের কবলে পড়েছেন বলেও তারা জানিয়েছেন এখানকার যে প্রত্যক্ষদর্শীরা রয়েছেন। তবে এখন পর্যন্ত এই উদ্ধার অভিযান প্রায় শেষের পথে হলেও, অর্থাৎ যারা এখানে হতাহত হয়েছেন তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হলেও এখানকার যে অবস্থা, যে পরিস্থিতি, সেটি থমথমে অবস্থা বিরাজ করছে এবং বিমানটি, যেটি বিধ্বস্ত বিমান, সেই ভাঙা বিমানটি উদ্ধারে ইতিমধ্যে ভেতরে কাজ করছেন আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনীর সদস্যরা। তবে সেই চিত্রটি আসলে আপনাদেরকে দেখাতে পারছেন না নেটওয়ার্ক প্রবলেমের কারণে। যে ভেতরের যে চিত্র, অর্থাৎ বিমান যেখানে দুর্ঘটনা হয়েছে সেই দুর্ঘটনার পাশের যে চিত্র এবং উৎসুক জনতার ভিড়ে এই যে উদ্ধার অভিযান, সেটিও কিন্তু ব্যাহত হয়েছে এবং আপনারা সেই অবস্থায় আসলে দেখতে পাচ্ছিলেন। দর্শক, আরেকবার যদি আপনাদেরকে বলে রাখি যে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ যেটি রয়েছে, সেই কলেজের পাশেই একটি ক্লাসরুমে আসলে প্রশিক্ষণ বিমান, যেটি হচ্ছে BGF-7 মডেলের একটি প্রশিক্ষণ বিমান আছড়ে পড়ে এবং আছড়ে পড়ে ওখানে কিন্তু বিস্ফোরণ ঘটে। বিমানে যে ফুয়েলগুলো ছিল সেই ফুয়েল বিস্ফোরণ ঘটে মূলত একটি অগ্নিকাণ্ডের, ভয়াবহ একটি অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং এই ভবনটিতে যে সকল শিক্ষার্থীরা রয়েছেন সে সকল শিক্ষার্থীরা কিন্তু হতাহতের কবলে পড়েছেন। তবে যিনি বিমানের পাইলট ছিলেন তার খবরটাও এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে এখানকার স্থানীয়রা যেমনটি আশঙ্কা করে বলছিলেন যে বিমানের পাইলট হয়তো আর বেঁচে নেই, কেননা এত বড় একটি দুর্ঘটনায় তিনি কিভাবে বেঁচে থাকতে পারেন। এবং শিক্ষার্থী ওখানকার যিনি প্রত্যক্ষদর্শী, অর্থাৎ এই ঘটনা ঘটার পরপরই যারা সেখানে দৌড়ে গিয়েছিলেন তারাই এমনটি আসলে বলছিলেন। সেই চিত্রটি দৈনিক করতোয়ার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর উত্তরায় সেই মাইলস্টোন কলেজের পাশ থেকে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সারা দেশে কিন্তু একটি শোকের ছায়া নেমে এসেছে এবং রাষ্ট্রীয়ভাবেও শোক পালনের একটি ঘোষণাও দেওয়া হয়েছে, আমরা যেমনটি দেখেছি, খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত হতাহতের যেই ঘটনা সেটি হয়তোবা পরবর্তী আপডেটে, অর্থাৎ ব্রিফ করার পর বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা হসপিটাল কর্তৃপক্ষের বা যারা আছেন ব্রিফ করার পর হয়তো পরবর্তী যে আপডেট সেটি আপনাদেরকে জানাতে পারবো। সে পর্যন্ত করতোয়ার সাথেই থাকবেন।